সেই মেটলাইফ, সেই মেসি, সেই পুরনো হতাশা। যে স্টেডিয়ামে এক দশক আগে কোপা আমেরিকার ফাইনাল হেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি, সেই একই স্টেডিয়ামে আরেকবার স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টাইন মহাতারকার। মেসির আরেকবার বিশ্বজয়ের স্বপ্ন এবার শেষ করে দিল স্পেন। ফাইনালের মঞ্চে স্প্যানিশদের কাছে স্রেফ দুমড়ে মুচড়ে গেল স্কালোনির দল। কিন্তু প্রশ্ন হলো, আর্জেন্টিনা কি শুধু ভাগ্যের কাছে হেরেছে, নাকি স্পেনের কাছে কৌশল, শক্তি আর পরিকল্পনায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা? ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু এক গোলে হেরেছে, কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। এক পেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করলো না স্প্যানিশদের সামনে? দারুণ ছন্দে থাকা স্পেনকে ঠেকাতে শারীরিক ফুটবল বেছে নিয়েছিলেন স্কালোনি। প্রথমার্ধ জুড়ে আর্জেন্টিনার ফাউল, খেলা থামিয়ে দেয়া, সবকিছুর উদ্দেশ্য ছিল একটাই, স্পেনের পাসিং ফুটবলকে ধীর করে দেয়া। কিন্তু স্পেন সেই ফাঁদে পা দেয়নি। তারা নিজেদের পরিকল্পনা থেকে একটুও সরেনি। বল পায়ে রেখে ধৈর্য ধরেছে, প্রেসিং করেছে নিখুঁতভাবে। সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনাকে নিজেদের অর্ধ থেকে বেরোই হতে দেয়নি লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের আগে অনেকেই বলেছিলেন মূল লড়াইটা হবে মধ্য মাঠে, যেখানে আর্জেন্টিনার ভরসায় এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তাররা। কিন্তু স্পেনের রদ্রি, ফাবিয়ান রুইসরা সেই জায়গাতেও দেয়াল হয়ে দাঁড়ান। আর্জেন্টিনার আক্রমণের রাস্তা বন্ধ করে দেন। একই সঙ্গে বন্ধ হয়ে যায় মেসির কাছে বল পৌঁছানোর পথও। স্পেন ভালো করেই জানতো মেসিকে জায়গা না দিলে আর্জেন্টিনার আক্রমণ অর্ধেক শক্তি হারাবে। তাই মেসিকে ঘিরেছিলেন একাধিক স্প্যানিশ খেলোয়াড়। ফলে বল পেলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেননি মেসি। আরেকটি বড় সমস্যা ছিল আর্জেন্টিনার ক্লান্তি। এবারের বিশ্বকাপে আগেই দুবার অতিরিক্ত সময়ে খেলেছে আর্জেন্টিনা। ফলে বয়সের ভারে ধীর হয়ে যাওয়া দলটির পায়ে সেই সতেজতা ছিল না। তার উপর প্রথমার্ধেই চোটের কারণে উঠে যান লিসান্দ্রো মার্টিনেজ, পরে বদলি হয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। রক্ষণের পাশাপাশি আক্রমণ বিল্ড আপেও দুজন ছিলেন গুরুত্বপূর্ণ। তাদের না থাকায় আর্জেন্টিনা আরও বেশি দুর্বল হয়ে পড়ে। এছাড়া এনসো ফার্নান্দেসের লাল কার্ড ব্যাকফুটে ঠেলে দিয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচে আর্জেন্টিনা কতটা হাঁসফাঁস করেছে সেটা বলছে পরিসংখ্যানও। স্পেনের দখলে ছিল প্রায় 65% বল। স্পেন শট নিয়েছে 20টি, আর আর্জেন্টিনা মাত্র 2টি শট, সেটাও লক্ষ্যে ছিল না। ম্যাচের 117 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা তেমন আক্রমণই তৈরি করতে পারেনি। বিপরীতে এমিলিয়ানো মার্টিনেজ ঢাল হয়ে না দাঁড়ালে আরও বড় ব্যবধানে হারতে পারত আর্জেন্টিনা। শুধু ফাইনালি 12টি সেভ করেছেন মার্টিনেজ, কিন্তু একজন গোলকিপার আর কতক্ষণ দলকে বাঁচাবেন? অন্যদিকে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সিদ্ধান্তগুলো ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। বদলি হিসেবে নামা খেলোয়াড়রাই শেষ পর্যন্ত পার্থক্য করে দেন। নিকো উইলিয়ামস মাঠে এসে দুই প্রান্তেই গতি বাড়ান। শেষ পর্যন্ত সেই আক্রমণ থেকেই আসে জয়সূচক গোল। ডান দিক থেকে পেদ্রো প্রোর ক্রস, নিকো উইলিয়ামসের কাটব্যাক আর ফেরান তোরেসের ফিনিশিং। শেষ পর্যন্ত ভেঙে যায় আর্জেন্টিনার দেয়াল। তাহলে আর্জেন্টিনা কোথায় হারলো? তারা হারলো মাঝমাঠের নিয়ন্ত্রণে, হারলো নিজেদের আক্রমণ তৈরি করতে না পারায়, হারলো মেসির ওপর অতিরিক্ত নির্ভরতায়, আর হারলো এমন এক স্পেনের কাছে যারা চাপের মধ্যেও নিজেদের ফুটবল দর্শন থেকে একটুও সরে দাঁড়ায়নি।